টমেটো নিতে আসার নাম করে প্রতিবেশী আমার রাতের খাবারটাই নিয়ে চলে গেল। দুপুরে তো হাজবেন্ড বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে দুর্ভাগ্যবশত পান্তা খাইয়ে ফেলেছি। তাই ভাবলাম রাতে এমন কিছু খাবার বানাতে হবে যাতে সে বিরিয়ানি পান্তার গোলমালটা সম্পূর্ণভাবে ভুলে যায়। হঠাৎই মনে পড়ে গেল কিছুদিন আগে হাজবেন্ড আমায় বলছিল বাড়ি গেলে এবার ভোলা ময়রার মিষ্টির দোকানে তোমায় নিয়ে যাব। কেন? মিষ্টি ভালো বানায় বুঝি? মিষ্টি তো ভালো বানাই, তবে সকাল সন্ধ্যা দুবার ওখানে ছোলার ডাল আর নারকেল কুচি দিয়ে খুব সুন্দর একটা আলুর তরকারি বানাই। সকাল সন্ধ্যা খালি খালি আলুর তরকারি খেতে আবার কে যায়? আরে পাগলি, তরকারির সাথে ফুলকো ফুলকো লুচিও তো থাকে, সে যে কি স্বাদ। হাজবেন্ডকে খুশি করার জন্য ওই ঝাল মিষ্টি আলুর তরকারি আর লুচি বানাতে শুরু করি। আর সেই সময় আবির্ভাব হয় এক প্রতিবেশী দিদির। ও দিদি, একটা টমেটো পাওয়া যাবে গো? হ্যাঁ ফ্রিজে আছে, একটু বের করে নাও না। টমেটো হাতে নিয়ে ও দিদি আসি তবে কথাটা না পুরোতেই, এ কি সুন্দর ভাটুরে বানাচ্ছ। ভাটুরে না গো, এগুলো লুচি। জানো তো দিদি, আমার মেয়েটা না লুচি খেতে বড্ড ভালোবাসে। ভালো যখন বাসে মুখ ফুটে বলে ফেলে তবে দুটো লুচি নিয়ে যাও। ওটা কিসের তরকারি গো? দেখতে তো বেশ ভালোই লাগছে। লুচিগুলো মেয়েটা আমার কি দিয়ে যে খাবে, ভারী টেনশনে পড়ে গেলাম।